এতদিন লেগে গেল গ্রেপ্তার করতে সরকারের। হসপিটালে থেকে ভালো হয়ে চলে আসবে ওরা, তারপরেও গ্রেপ্তার করতে পারছে না। অথচ সবার সামনে ভিডিওতে এক একটা লোককে দেখা যাচ্ছে যারা এই মারপিট করছে এসে প্রি প্ল্যান, ইট পাটকেল জুতো লাঠি, আর সারা দুনিয়াতে শিকার হচ্ছে। তারপরে দুজনকে ধরা গেল। এই যে বিরাট বড় মব ছিল যারা এসেছিল তৈরি হয়ে মারপিট করতে, ওদেরকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে পেছনে যারা ছিল এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে অ্যারেস্ট করা দরকার আছে। বিহারে যদি এসআইআর প্রক্রিয়া সফলভাবে সম্পূর্ণ হয় তাহলে পশ্চিমবঙ্গে আরো ভালোভাবে করতে পারবে, বার্তা দিল জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। নিশ্চয়ই পশ্চিমবাংলায় এসআইআর সফলভাবে হবে, আমরা চাইছি, এবং নির্বাচন কমিশন এটা করে দেখিয়েছে বিহারেতে যে করা যায়। ত্রিপুরায় পৌঁছালেন তৃণমূলের প্রতিনিধি দল, হুমকি দিয়ে গাড়ি সরিয়ে দেওয়ার বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ এবং পুলিশি বাধার মুখে পড়লেন তারা, এবং পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কার্যালয়ে পৌঁছাতে পারলেন। ত্রিপুরাতে কি হয়ে গেছে, কজন মাথা গরম লোক এসে অফিসের সামনে দু চারটা টব উল্টে দিয়েছে, তাতে মনে হচ্ছে পশ্চিমবাংলায় সরকার পড়ে গেছে, হাহাকার মচে যাচ্ছে। আর আজকে সোশ্যাল মিডিয়ায় আসছে সিপিএমের সময় সিপিএম কোথায় কি বলেছিল না করেছিল বলে 1300 সিপিএমের অফিস ভেঙে দিয়েছিল টিএমসি, এখানে ক্ষমতায় থাকা ত্রিপুরাতে কিছু করেছিল বলে ওরা। তো এটা তো লোকে ভুলে যায়নি। সে যারা আজকে গণতন্ত্রের কথা বলছে, প্রতিহিংসার কথা বলছে, তাদের ইতিহাসটা কি আছে? লজ্জা করা উচিত। ওখানে ড্রামা করতে গেছেন আপনারা, পার্টি নেই। কেউ যদি বলে ত্রিপুরায় টিএমসিকে মেরেছে, লোকে হাসবে। ত্রিপুরায় আবার টিএমসি কোথায়? গরুর বাড়ির হেডলাইট। নর্থ বেঙ্গলের যে ঘটনা ঘটেছে তার নিয়েই কি এই তৃণমূলের দল তারা ত্রিপুরা গেছেন? না, নর্থ বেঙ্গলে যে ঘটনা ঘটেছে একদিন আমরা বলতাম হিংসা ইত্যাদি, এরকম মানতো না। আজকে প্রকাশ্যে এসছে, মিডিয়া ইত্যাদি দেশ বিদেশে প্রচার হয়েছে, তাতে বেশি ভয় পেয়ে গেছে। ওটাকে ডাইভার্ট করার জন্য ত্রিপুরায় গিয়ে নাটক করা। কড়া টক্কর দুই মুখ্যমন্ত্রী মানিক সাহা মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ঘটনা থেকে নজর ঘোরানোর চেষ্টা, দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। আবার আমি নিজে যাব চ্যালেঞ্জ ছুড়ে পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো যেতেই পারেন, উনি তো মুম্বাই গেছিলেন, পাটনা গেছিলেন, বেঙ্গালুরু গেছিলেন, কী লাভ হয়েছে? গোয়াতেও বহুত পয়সা খরচা করে ক্যান্ডিডেট দিয়েছিলেন, কোথাও টিএমসির নাম নিশান আছে কি? নাই। আমি বলছি কম্পিটিশন করতে হলে উন্নয়নের কম্পিটিশন করুন, ডেভেলপমেন্ট করুন। আজকে ত্রিপুরা 25 বছরের বামপন্থী শাসন থেকে মুক্ত হয়ে এই গত 7-8 বছরের মধ্যে কোথা থেকে কোথায় পৌঁছে গেল দেখে আসুন গিয়ে। রাস্তাঘাট, জীবনশৈলী, মানুষের জীবনযাত্রা পাল্টে গেছে। পশ্চিমবাংলা এরা 15 বছরে কী করেছেন সেই খতিয়ানটা আগে দিন। কম্পিটিশন ওখানেই হওয়া উচিত। রাষ্ট্রপতিকে রিপোর্ট পাঠালেন রাজ্যপাল। ঠিকই আছে, রাষ্ট্রপতি রাজ্যপাল রিপোর্ট নেওয়া, এ তো প্রশাসনিক পরম্পরা চলতেই থাকবে।